হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের সিনট্যাক্সের পরবর্তী অংশটা। এর আগের ভিডিওতে আমি সিনট্যাক্সের 5টা নিয়ম সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আজকে ঠিক তার পরবর্তী কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের ভিডিওতে। তার আগে বলবো, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। দেখো, আমরা মোটামুটি 5টা নিয়ম পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা 6 নম্বর নিয়ম থেকে করব। 6 নম্বর নিয়মটা কি? চলো লিখছি। এমন কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো কাজ একই রকম হয়। এরকম ধরো আমি লিখলাম ব্রেড অ্যান্ড বাটার। আচ্ছা, তারপরে রাইস অ্যান্ড কারি। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হর্স অ্যান্ড ক্যারেজ। নাম্বার 4 আমরা লিখতে পারি হ্যামার অ্যান্ড সিকেল। নাম্বার 5 আমরা লিখতে পারি ক্রাউন অ্যান্ড গ্লোরি। ক্রাউন অ্যান্ড গ্লোরি। নাম্বার 6 আমরা লিখতে পারি টাইম অ্যান্ড টাইট। দেখো, এই ওয়ার্ডসগুলোকে একটু ভালো করে দেখো। এই যে ওয়ার্ডসগুলো আমি লিখলাম, এই ওয়ার্ডসগুলোকে কিন্তু আমরা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারি। যেমন প্রথমে ব্রেড অ্যান্ড বাটার, তাহলে ব্রেড আর বাটারকে আমরা আলাদা ইউজ করতে পারি। তারপর রাইস অ্যান্ড কারি, ঠিক আছে, ভাত এবং তরকারি আমরা আলাদা ইউজ করতে পারি। কিন্তু আমরা আলাদা কি ইউজ করি? আমরা একবার ভাত খেলাম, এ হাত দিয়ে ঘত করে তরকারি খেলাম, তাই করি না। আমরা ভাতের সঙ্গে তরকারিটা মেখে ইউজ করি। তাহলে আলটিমেটলি আমরা চাইলে আলাদা ইউজ করতে পারি, কিন্তু সিম্পল ভাবে ইউজ কিরকম হয়? একসাথে হয়। তাহলে এগুলো দেখো, প্রত্যেকটা একসাথে কাজ হচ্ছে। হয়তো আমি অ্যান্ড বসিয়েছি, কিন্তু এইসব ওয়ার্ডস গুলো কিন্তু একসাথে কাজ করছে। এবং যখনই এই ওয়ার্ডস গুলো হয়, তখনই এদের সঙ্গে যে ভার্বটা বসে সেটা হচ্ছে সবসময় সিঙ্গুলার। কি বসে সবসময়? সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। যেমন ইজ, আর, আর বলছি, ইজ বসে, হ্যাজ বসতে পারে, ঠিক আছে, তোমার ওয়াজ বসতে পারে, ঠিক আছে। এবং এই সমস্ত ওয়ার্ড যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এদের পরে যদি কোনো অ্যাকশন ভার্ব বসে, কি বললাম, যদি কোনো অ্যাকশন ভার্ব বসে, তবে তার সঙ্গে কিন্তু এস বা ইএস যুক্ত হয়, কারণ এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। চলো উদাহরণ দিয়ে দেখি। ধরো আমি বললাম, আচ্ছা এর বলে দিই, তাহলে ব্রেড এন্ড বাটার কি হবে? ব্রেড এন্ড বাটার ইজ। ব্রেড এন্ড বাটার কি হবে? ইজ। আচ্ছা, রাইস এন্ড কারি কি হবে? ইজ। হর্স এন্ড ক্যারেজ কি হবে? ইজ। হ্যামার এন্ড সিকেল কি হবে? ইজ। ক্রাউন এন্ড গ্লোরি কি হবে? ইজ। টাইম এন্ড ডেট টাইট কি হবে? ইজ। বলতে পারলাম তাহলে যে এই ধরনের ওয়ার্ডস গুলো কি করে? সবসময় সিঙ্গুলার ভার্বকে ক্যারি করে। এবার দেখো, এবার আমি থার্ড পারসনের বিষয়টা আসছি। প্রথমে হচ্ছে, ধরো আমি বললাম টাইম অ্যান্ড টাইট। এটা ওয়েট হবে না ওয়েটস হবে? বলতো, ফর নান। টাইম অ্যান্ড টাইট ওয়েট হবে না ওয়েটস হবে? বলতো, ভালো করে বোঝো। দেখো এটা কি? এটা হচ্ছে আমাদের থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা আগের দিন ভিডিওতে কি শিখেছি? যে স্যার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে? ভেরি গুড, ওয়েটস হবে। কি হবে? ওয়েটস হবে। এবার দেখো, আমি ধরো বললাম টাইম অ্যান্ড ডেট। এরপরে এটা ওয়েট হবে না এটা ওয়েটস হবে? বলো তো, একই রকম। টাইম অ্যান্ড ডেট ওয়েট হবে না ওয়েটস হবে? এবার দেখো, বলবে স্যার এটা তো একই রকম, এইটার মতনই, কিন্তু দেখো পার্থক্য, এখানে টাইড এখানে ডেট। টাইড মানে কি? স্রোত। তাহলে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা কিন্তু সিঙ্গুলার। কিন্তু টাইম এবং ডেট দেখো, দুটো কিন্তু আলাদা বোঝাচ্ছে। তাহলে এটা কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বারে কি আমাদের এস বাই এস যুক্ত হয়? না। তাহলে কি হবে? টাইম অ্যান্ড ডেট ওয়েট।
বুঝতে পারলাম একটা ব্যতিক্রমী। চলো আর একটা ব্যতিক্রমী দেখাই। একটু আমি মুছে নিচ্ছি এই ওপরের পার্টটা। ধরো ধরো আচ্ছা, আগেরটা স্ক্রিনশট তুলে নিয়েছিলে তো, বা খাতায় লিখে নিয়েছিলে তো? যদি না করে থাকো একটুখানি ব্যাক করে নিয়ে ভালো করে একটু স্ক্রিনশট বা খাতায় লিখে নিও, ঠিক আছে? দেখো আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, ফায়ার অ্যান্ড ওয়াটার। ফায়ার অ্যান্ড ওয়াটার। আচ্ছা, এবারে বলো এখানে ইজ হবে না আর হবে, বলো তো? ভালো করে দেখো, ফায়ার অ্যান্ড ওয়াটার দুটো কি এক? দুটো কি একসঙ্গে কাজ করা যায়? না, কাজ করানো যায় না, দুটো সম্পূর্ণ আলাদা। তাহলে দুটো সম্পূর্ণ আলাদা হলে কি হয়? একের বেশি হচ্ছে, তাহলে বহু বচন হচ্ছে, তাহলে এটা কি? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে কি হবে? প্লুরাল নাম্বার হলে আর। তাহলে বোঝাতে পেরেছি আমাদের 6 নম্বর নিয়মটা? ক্লিয়ার হয়েছে? কিছুই না, কিছু কিছু ওয়ার্ড যেমন রাইস এন্ড কারি, ব্রেড এন্ড বাটার, হ্যামার এন্ড সিকেল, ঠিক আছে, তারপর ক্রাউন এন্ড গ্লোরি, হর্স এন্ড ক্যারেজ, টাইম এন্ড টাইড, এগুলো সব আমাদের কি সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। এবং যেহেতু সিঙ্গুলার ভার্ব ক্যারি করে তাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাহলে এদের পরে যে অ্যাকশন ভার্ব বলছে সেটা সবসময় এস বাই এস যুক্ত হবে। আর ব্যতিক্রমী কি দুটো বললাম, এক হচ্ছে টাইম এন্ড ডেট, আর দ্বিতীয় হচ্ছে ফায়ার এন্ড ওয়াটার। এই দুটো কি? এই দুটো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই তো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওই কারণে এখানে আর বসেছে, এবং এদের পরে যদি কোনো অ্যাকশন ভার্ব বসে তবে তার সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। বোঝাতে পেরেছি আমি? চলো, ক্লিয়ার হয়েছে? এর পরবর্তী নিয়মে আসছি। এটা তোমরা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় করে নিতে পারো। ওকে, দেখো তুলে নাও, তোলা হয়ে গেছে। চলো এর পরবর্তী নিয়মটা আসছি, একটু মুছে নেওয়ার টাইম নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবারে আমরা করব আমাদের 7 নম্বর নিয়ম। দেখো, আচ্ছা, লেখার আগে আমি কিছু কিছু পয়েন্টস গুলো লিখে দিচ্ছি, সেটা একটু খাতা তুলে নাও। প্রথম 1 নম্বর, আচ্ছা নীল কালি দিই না, কালো কালি দিয়ে লিখে, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, লিখলাম আমি এভরিবডি। আচ্ছা, এটা বডি লিখেছি, হ্যাঁ, এভরিবডি, এভরিওয়ান। আচ্ছা, তারপরে এনিবডি। আমার চশমাটা নিয়ে এলে ভালো হতো। আচ্ছা, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান। আচ্ছা, তারপরে নো ওয়ান। আচ্ছা, তারপরে নান, তারপরে এনি, এক্সেট্রা। তাহলে দেখো এই কি কি লিখলাম? এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নান, এনি, এই এক্সেট্রা, এটা ইত্যাদি, ঠিক আছে? এই এনি, এই যে এই কটা যদি আমাদের ওয়ার্ড থাকে, তাহলে এরা সবসময় কোন ভার্ব ক্যারি করে? এরা সবসময় সিঙ্গুলার ভার্বকে ক্যারি করে। কোন ভার্বকে ক্যারি করে? সিঙ্গুলার ভার্বকে ক্যারি করে। চলো উদাহরণ দিই, দেখো। ধরো আমি বললাম এনিবডি who has money is rich. Anybody who has money is rich. দেখো ভালো করে বোঝো। তাহলে দেখো এখানটা এনিবডি আমরা ইউজ করেছি, কোথায়? এই যে এনিবডি আমরা ইউজ করেছি, এবং এনিবডির পরে দেখো সবসময় কোন ভার্ব বসেছে? দেখো সিঙ্গুলার ভার্ব, আর দেখো সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই ধরনের ওয়ার্ডস এর পরে আমাদের কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে? এবার দেখো, এবার যেহেতু এরা সিঙ্গুলার ভার্ব ক্যারি করছে, তাহলে আমরা আগেও পড়ে এসেছি যে যে সমস্ত ওয়ার্ড সিঙ্গুলার ভার্ব ক্যারি করছে তারাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা বলতে পারি যে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, ধরো বললাম, আমি বললাম এভরিবডি loves the boy. এভরিবডি লাভস দ্য বয়। তাহলে এখানটা ভালো করে দেখো, আমরা এভরিবডি ইউজ করেছি, এবং আমরা জানি যে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এরপরে যে ভার্বটা বসেছে দেখো তারপরে এস যুক্ত হয়েছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বুঝতে পেরেছি? চলো আর একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম নো ওয়ান ইজ প্রেজেন্ট in the class. No one is present in the class. এখানে ভালো করে দেখো, আমরা no one ইউজ করেছি, এবং no one এর পরে আমরা কোন ভার্ব ইউজ করেছি? is। দেখতে পেয়েছো? আর একটা উদাহরণ দিই।
everybody play in this ground। বলো তো বাক্যটা ঠিক লিখেছি? হ্যাঁ একদম ঠিক, বাক্যটা কিন্তু গন্ডগোল আছে। কোথায় গন্ডগোল? স্যার এভরিবডি আছে, এভরিবডি মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তাহলে কি হবে? প্লেস। তাহলে আমাদের বাক্যটা কি হলো? এভরিবডি প্লেস ইন দিস গ্রাউন্ড। তাহলে বোঝা গেল এইটা। তবে এখানটা দেখে রাখো, এই যে আমরা বলছি নান আর এনি, এই দুটো কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্বও ক্যারি করে, আবার প্লুরাল ভার্বও ক্যারি করে। কি বললাম? এই যে নান আর এনি, এরা কি করে? এরা একসাথে আমাদের সিঙ্গুকেও ক্যারি করে, মানে সিঙ্গুকেও ক্যারি করে, একটা কি হাগু, তাই তো? এই সরি পুলু পুলু মানে প্লুরাল, এই সিঙ্গুলার এবং প্লুরাল দুই ভার্বকেই ক্যারি করে। চলো এরপরে একটা উদাহরণ দিয়ে বুঝছি, এটা মুছে নিচ্ছে। আচ্ছা তোমরা স্ক্রিনশট করে নাও বা যদি কেউ টুকে নিতে পারো। ক্লিয়ার? চলো চলো এবার আমরা এনি আর নানের জিনিসটা আসছি। কি বললাম তাহলে? এনি আর নান এরা উভয় কি করে? এরা উভয় আমাদের সিঙ্গুলার এর সাথে আবার প্লুরাল ভার্বকেও ক্যারি করে থাকে। উদাহরণ দিই, ধরো আমি বললাম এনি স্টুডেন্ট is playing in the ground, any student is playing in the ground। আবার আমি এটাকে একরকম ভাবে বলতে পারি, any students are playing in the ground। তো দেখো ভালো করে, আমি এনির পরে দেখো দুটো নাউন ইউজ করেছি, তাই তো? এবার দেখো এনির পরে যে নাউনটা, সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। এনির পরে নাউন যদি আমাদের প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে বুঝতে পারলাম? কি বললাম? এনি আর নাউন দুটোর ক্ষেত্রে সিঙ্গুলার ইউজ হয়, তবে এনির পরে যদি আমাদের নাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এনির পরে যদি নাউন প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল। ঠিক আছে? এবার তাহলে এনিটা বোঝা গেল। এবার আসছি নানে। চলো নান আসি, নানটা নীল কালি দিয়ে লিখি তাহলে বুঝতে পারবে। আমি ধরো বললাম নান ইজ, কি লিখলাম? নো কেন লিখলাম? খালি ভুলভাল লিখে দিচ্ছি আজকে। নান ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আবার ধরো বললাম নান আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। দেখো ভালো করে, নান, নানের পরে দেখো এখানে আমরা ইজও ব্যবহার করেছি। আচ্ছা কালো কালি দিয়ে করি। নানের পরে আমরা ইজও ব্যবহার করেছি, আবার এই নানের পরে আমরা আরও ব্যবহার করেছি। তাহলে বুঝতে পারলাম নানের পরে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ইউজ করতে পারি। এখানটা শেখার জিনিস, ইন্টারেস্টিং, শিখে রাখো। এনির পরে কিন্তু আমাদের ডাইরেক্ট ভার্ব বসে না। দেখো বসেছে? বসেনি। এই ভার্বের আগে একটা নাউন বসাতে হয়েছে। দেখো নাউন বসাতে হয়েছে, তাই তো? সেটা সিঙ্গুলার বা প্লুরাল উভয় যাই হোক না কেন, সেটা এনির ক্ষেত্রে। সেটা কোথায়? সেটা এনির ক্ষেত্রে। কিন্তু আমরা যখন নান ইউজ করছি, নানের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এখানে কোনো নাউন বসাতে হয়নি। নানের পরে কিন্তু আমাদের ডাইরেক্ট ভার্ব বসে। ঠিক আছে? ঠিক দেখো, এনি বুঝলে নান বুঝবে, নান বুঝলে এনি বুঝবে। কি বললাম? এনির পরে ডাইরেক্ট ভার্ব বসে না, তার মাঝখানে কি একটা নাউন বসাতে হয়, সেটা সিঙ্গুলার প্লুরাল উভয়ই হতে পারে। নানের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তোমার নাউন বসে না, তাই সেখানে কি করতে হয়? সেখানে তোমাকে এই ভার্ব আনতে হয়। বোঝা গেল? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে, নান এবং এনির মধ্যে? হ্যাঁ দুটোই কিন্তু আমাদের সিঙ্গুলার প্লুরাল উভয় ভার্বকেই ক্যারি করছে, কিন্তু এনির ক্ষেত্রে আমাদের ভার্ব এবং এনির মাঝখানে একটা নাউন আনতে হয়, আর নানের ক্ষেত্রে আমাদের কোনো নাউন আনতে হয় না, ডাইরেক্টলি ভার্ব বসে। সেখানে কিন্তু কোনো তোমরা এই মাঝখানে কিন্তু এই যে মাঝখানে কিন্তু তোমরা কিন্তু কোনো নাউন আনতে পারবে না।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই নিয়মটা বোঝা গেছে? একটু আবার স্ক্রিনশট বা খাতায় তুলে নাও। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা লাস্ট নিয়মে আসছি। আজকে লাস্ট নিয়ম করাচ্ছি। কেন লাস্ট নিয়ম করাচ্ছি? কারণ এই বিষয়গুলো একটু কমপ্লিকেটেড বিষয় আছে। আগে বাড়িতে ভালো করে ঝাঁঝিয়ে নাও, তারপরে এগুলো ইজি আছে, তারপরে আলাদা কোনো ভিডিওতে বলে দেবো। ওকে, আজকে তারাও আছে আমার। সরি, একটু আমাকে বাইরে যেতে হয়েছিল একটু আমার কাজের জন্য। তো হ্যাঁ, যেটা বোঝাচ্ছিলাম আমি লাস্ট কি বুঝিয়েছিলাম তোমাদেরকে, আমি এনি আর নাউন এই দুটো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ব্যবহার হয় এটা আমরা বুঝেছিলাম, তাই তো? তাহলে আমরা বি ভার্ব দিয়ে করেছিলাম, এবার আমরা বিশেষ করে অ্যাকশন ভার্ব দিয়ে করার চেষ্টা করব। দেখো, ধরো আমি এরকম বলতে পারি যে, উদাহরণ দিচ্ছি, এনি স্টুডেন্ট প্লেস। আচ্ছা, আর একটা উদাহরণ দিলাম, এনি স্টুডেন্টস প্লে। আরো দিলাম, ধরো এখান থেকে নান দিয়ে করলে নান প্লেস। আবার ধরুন লিখলাম নান প্লে। দেখো, আমরা কি বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়, তাই তো? এনি স্টুডেন্ট কি, এটা কজনকে বোঝাচ্ছে? একজনকে, সিঙ্গুলার, ওই কারণে দেখো প্লেস হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এনি স্টুডেন্টস কজনকে বোঝাচ্ছে? একের বেশি, বহু বচন, প্লুরাল নাম্বার, ওই কারণে কি হয়েছে? প্লে হয়েছে। কারণ আমরা জানি যে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না। ক্লিয়ার? আচ্ছা, নান কি, দেখো নান ও প্লেস, যেহেতু নানটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই নান প্লে এটাও কিন্তু হয়, ঠিক আছে? নানের পরে, এই যে নানের পরে আমি দেখালাম আগেরবার আমি আর যোগ করেছিলাম, তাই তো? নানের পরে প্লুরাল নাম্বার হয়, তবে সেটা কিন্তু শুধুমাত্র স্পোকেনের ক্ষেত্রে। আগেরটা হয়তো বলতে ভুলে গেছিলাম, নানের পরে শুধুমাত্র বহুবচন হয়, নানের পরে বহুবচন হয় শুধুমাত্র স্পোকেনের ক্ষেত্রে। সেটাকে তুমি যদি কোনো তোমার রাইটিং বা এক্সাম পারপাসে লিখতে যাও, তবে কিন্তু সেটা কিন্তু কাটা দিয়ে দেবে। জেনে রাখো এটা। নানটা কি করতে ইউজ হয়? নানটা শুধুমাত্র আমরা স্পোকেন ইউজ করতে পারি, যেমন নান আর পারফেক্ট এরকম, ঠিক আছে? নান প্লে ফুটবল এরকম, এগুলো স্পোকেনের ক্ষেত্রে। বাট আমি যদি এখন এটাকে এক্সাম পারপাসের জন্য লিখি বা পরীক্ষায় লিখে আসি, আমি কিন্তু ঘ্যাচগুচ কাটা দিয়ে দেবে। বুঝতে পারলে? তোমাদের যদি গন্ডগোল হয়, তোমরা এই উপরের তিনটে খালি করবে, যে এনি থাকলে সিঙ্গুলার প্লুরাল উভয় যেহেতু বসে, তাহলে সিঙ্গুলার হলে প্লেস হবে, তাই তো? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। প্লুরাল হলে কি হবে? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না, আর নানের ক্ষেত্রে সর্বদা প্লেস হয়। ঠিক আছে? এবার তোমাদের যদি একটু ক্যাপাসিটি মনে রাখার ক্যাপাসিটি থাকে, তবে মনে রাখবে যে নানের ক্ষেত্রে বহুবচন হয়, তবে সেটা কিন্তু শুধুমাত্র স্পোকেনের ক্ষেত্রে, এক্সামে নয়। ওকে, আশা করি এই নিয়মটা পুরো ক্লিয়ার হয়েছে। চলো এর পরবর্তী নিয়মটা আমরা যাচ্ছি। আচ্ছা, এবার আমরা আমাদের লাস্ট নিয়ম করব। 8 নম্বর নিয়ম মনে হয় হবে, ঠিক বললাম তো? আচ্ছা দেখো, 8 নম্বর নিয়মের ক্ষেত্রে আমাকে তিনটে জিনিস জানতে হবে। এক হচ্ছে ওয়ান অফ দি, আচ্ছা, তারপরে এনি অফ দি, আর একটা হচ্ছে নান অফ দি। ওয়ান অফ দি, এনি অফ দি আর নান অফ দি। এই তিনটের ক্ষেত্রে কি বললাম? এই তিনটের ক্ষেত্রে সব সময় আমাদের যে নাউনটা থাকবে, এখানে নাউনটা সবসময় প্লুরাল হবে। মানে এখানে কি হবে? ওয়ান অফ দি স্টুডেন্টস, ঠিক আছে? এনি অফ দি প্লেয়ার্স, নান অফ দি টিচার্স। সবসময় আমাদের কি হবে? সবসময় আমাদের এই নাউন গুলো প্লুরাল ফর্মে হবে। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এই যখনই এনি, নান যাই হয়ে যাক, এদের পরে যে অফ দি, এই অফ দি কথার মানেই হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। তবে সেটা কি? সেটা নাউনটা কি হবে? নাউনটা সবসময় আমাদের প্লুরাল ফর্মে হবে। ওকে, এবার স্যার তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, পুরো উল্টো। ভার্বটা কি হবে? ভার্বটা সবসময় আমাদের সিঙ্গুলার হবে। তাহলে এইটা কি বুঝতে পারলাম? যে আমরা যদি এরকম লিখি, ওয়ান অফ দি, অথবা নান অফ দি, অথবা এনি অফ দি, এগুলো থাকলে কি হয়? এইগুলো থাকলে আমাদের যে নাউন আমাদের সিঙ্গুলারে হবে, আর যে ভার্ব
ভার্ব কি হবে, ভুল বললাম, উল্টো বলে ফেললাম। নাউন আমাদের প্লুরালে হবে, ভার্ব কি, ভার্ব আমাদের সিঙ্গুলারে হবে। বুঝতে পেরেছি? নাউন কিসে হবে, নাউন আমাদের প্লুরালে হবে, ভার্ব কিসে হবে, ভার্ব আমাদের সিঙ্গুলারে হবে। বুঝতে পেরেছি? এবার বলবে স্যার তাহলে কি এগুলোর ক্ষেত্রে কি প্লুরাল ভার্ব হয় না? হয়। কিরকম হয়? স্পোকেনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, স্পোকেনের ক্ষেত্রে, কিন্তু সাধারণত প্রশ্নপত্র উত্তর লেখার সময়, পরীক্ষার সময় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইসটা ইউজ করি এবং এটাই কিন্তু রাইট। সেখানে কিন্তু আর লিখলে এবার কাটা দিয়ে দেবে। ঠিক আছে, ওটা স্পোকেনের ক্ষেত্রে মাঝে মাঝে ইউজ করা যায়। তবে তোমাদের অত কিছু ঘটেলা মনে রেখে লাভ নেই। তোমরা মনে রাখবে যে এই যে ওয়ান অফ দি, এনি অফ দি, নান অফ দি, এদের পরে যে নাউনটা হয় সেটা প্লুরাল নাম্বারে হয় এবং যে ভার্বটা সেটা সিঙ্গুলার নাম্বারে হয়। তাহলে এবার এটাকে যদি আমি অ্যাকশন ভার্ব দিয়ে করি তাহলে কি হবে? অ্যাকশন ভার্ব দিয়ে করলে দেখে নাও, অ্যাকশন ভার্ব দিয়ে করলে তাহলে আমাদের এখানটা ধরো বললাম প্লেস, তাই তো, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওইখানে ভার্বের সঙ্গে এস বেস যুক্ত হচ্ছে। প্লেস, এ ধর লিখলাম ইটস, এটাকে লিখলাম গিভস। বুঝতে পারলে? সব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, ভার্বের সঙ্গে এস বেস যুক্ত হচ্ছে। কেন কিভাবে দেখো বলছি। ওয়ান অফ দা মানে কি, ওয়ান অফ দি স্টুডেন্টস মানে কি, ছাত্রদের মধ্যে একজন, তাহলে একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। ওয়ান অফ দি প্লেয়ার্স, তাই তো, সরি, এনি অফ দি প্লেয়ার্স মানে কি, প্লেয়ারদের মধ্যে একজনকে বোঝাচ্ছে। নান অফ দিস টিচার, নান মানে কি, টিচারদের মধ্যে কেউই নয়, মানে প্রত্যেকজনকে একজন একজন করে নির্দিষ্ট করে বলছে। তাহলে গোটাটা কি, গোটাটা হচ্ছে পুরোটাই থার্ড পার্সনে বলছে এবং সিঙ্গুলার নাম্বারে বলছে। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বলছে, ওই কারণে আমাদের সবকটা ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, মানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। বুঝতে পেরেছি? তোমরা লাস্ট এমনি 8 নম্বর নিয়মটা মনে রাখবে যে ওয়ান অফ দি, নান অফ দি এবং এনি অফ দি, এই তিনটে হলে আমাদের নাউন সবসময় প্লুরালে বসবে এবং ভার্ব সবসময় সিঙ্গুলারে বসবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? জানি একটুখানি তোমাদের কষ্ট হচ্ছে একটুখানি বুঝতে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবো যে আচ্ছা আমাদের তাহলে স্যার বললো এনি অফ দি, ওয়ান অফ দি আর নান অফ দি, এগুলোর ক্ষেত্রে নাউনটা আমাদের প্লুরালে হয় আর ভার্বটা আমাদের সিঙ্গুলারে হয়ে থাকে। আচ্ছা, আর ওখানে এনি নানের ক্ষেত্রে কি বললো যে নান আরটা হয় না, ওটা স্পোকেনের ক্ষেত্রে হয়, ওটা লিখলে ভুল হয়ে যায় পরীক্ষায়। তাহলে এনি, এনি পরে আমাদের সিঙ্গুলার বসে, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, এনির পরে প্লুরাল হলে প্লুরাল ভার্ব, নানের পরে শুধুমাত্র আমাদের সিঙ্গুলার ভার্বটাই বসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এরকম করে পড়ো, ঠিক আছে? ওই এনি পরে নাউন বসলে এরকম করে দুলতে দুলতে পড়বে না, তাহলে আজকে বলে কালকে ভুলে যাবে। বুঝতে পেরেছি? ওরকম করে পড়ে লাভ নেই। সিম্পল আমার ভিডিওটা দেখো, বুঝতে না পারলে একটুখানি ব্যাক করো, ব্যাক করে আবার রিভাইজ করে দেখো ভালো করে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং আজকে কতটুকু তোমরা বুঝতে পেরেছো অবশ্যই সেটা কমেন্টের করে জানাবে। ওকে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এবং বলবো যদি আমার ভিডিওতে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারাও ইজিলি শিখতে পারে। এবং আজকে আমি কেমন বোঝালাম সেটা কিন্তু অবশ্যই আমাকে রেটিং দেবে 10-এর মধ্যে। ওকে, চলো আজকে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।